বন্ধুরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শ্রীকান্তে শুনেছিলাম, চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। হ্যাঁ, এই দুজন যার ছবি আপনারা দেখছেন, একজন শিক্ষামন্ত্রী যে তিনি জেলে, আরেকজন প্রাইমারি পর্ষদের সভাপতি, তিনিও জেলে। দুজনের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। একজন নবম দশমে নিয়োগ সংক্রান্ত জালিয়াতি কেসে জেল খাটছেন, আর একজন প্রাইমারি রিক্রুটমেন্টে 59,500 চাকরির ক্ষেত্রে জেল খাটছেন। কি এনাদের অপরাধ আমরা সবাই জানি, কিন্তু কিছুটা ফারাক রয়েছে চরিত্রে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল যার বাড়ি থেকে, যার বান্ধবীর বাড়ি থেকে। তিনি কি কাণ্ড ঘটিয়েছেন, তাকে কিন্তু অনায়াসে সিবিআই ধরে ফেলতে পেরেছে তার জালিয়াতি। কীরকম? তিনি যে ওএমআর শিটগুলো স্ক্যান করেছিলেন, সেগুলোকে পরিবর্তন করা যায় এই রকম পদ্ধতি রাখেনি, অর্থাৎ এডিটেবল কপি করেননি। তিনি একটি সংস্থাকে দিয়েছেন এবং তিনি সেটা অ্যাজ ইউজুয়াল ছিল, সেটা কোনো পরিবর্তন করা হয়নি, সেটাকে নষ্ট করা হয়নি। নষ্ট করবেনই বা কী করে? তিনি সময় পাননি এসব করার। আসলে তিনি তো আবার অন্য বিষয়ে বেশি মনোযোগী ছিলেন। কিন্তু এই ব্যাপারে ভুল করেননি আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের যে সভাপতি ছিলেন তিনি কি করেছেন? মানিকবাবু সত্যিই মানিক। তিনি করেছেন কি, যে ওএমআর শিটগুলো স্ক্যান করা হয়েছিল তার ইহকুলে কোনো অস্তিত্বই রাখেননি। অর্থাৎ যতটুকু আছে তা শুধু এডিটেবল কপি। এডিটেবল কপি মানে হচ্ছে সেখান থেকে প্রাপ্ত নাম্বারকে টাইপ করে রেখে দেওয়া, যা কিনা পরিবর্তনীয়। এইবার যখন কোর্ট তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, সিবিআইকে, যে খুঁজে বের করুন ফুটপ্রিন্ট, আমরা সবাই জানি বিচারপতি মান্থা স্যার যখন বলছেন যে ফুটপ্রিন্ট যদি না পাওয়া যায়, ডিজিটাল ফুটপ্রিন্ট যদি না পাওয়া যায়, টোটাল 59,500 নিয়োগ কিন্তু বাতিল হতে বাধ্য। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মানিকবাবুর চালাকি কিন্তু কাজ করে গেল। কেন? তিনি ডিজিটাল ফুটপ্রিন্ট তো দূরের কথা, কোনো ফুটপ্রিন্ট তো দূরের কথা, অরিজিনাল কাগজই আউট করে দিয়েছেন। শুধু তাই নয়, কোনো রকমের কোনো তথ্যই রাখেননি। এর ফলে কি হয়েছে দেখুন, এর ফলে সিবিআইয়ের কাছে এখন আর তেমন কোনো তথ্যই নেই, শুধু এডিটেবল কপি, যাকে অনেকবার পরিবর্তন করা হয়েছে, সেটা দেখে কিছু বোঝার উপায় নেই। এইখানেই দুজনের মধ্যে পার্থক্য। একজন মজেছিলেন আরেকজনেতে, সেই জন্য তিনি সময় পাননি সেটি ডিলিট করার, সেটা কি নষ্ট করার। ডিজিটাল ফুটপ্রিন্টের চাপে সমস্ত নবম দশম প্রক্রিয়া কিন্তু আজ অগাধ জলের তলে। কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষা, যেখানে আরও অনেক বেশি দুর্নীতি হয়েছিল, সেইটাতে কিন্তু কোর্ট হাত দিতে গিয়েও হাত দিতে পারছে না। তারা ভাবছে এবার কি করণীয়। কারণ আজকে যদি এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়, আগামীকালই তারা যাবে সুপ্রিম কোর্টে। তারা গিয়ে বলবে, আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্টকে এডিটেবল ফুটপ্রিন্টে রেখে সমস্ত ডিজিটাল কপি আউট করে দিয়েছি, আমরা তো সেটা জানতাম না। তো বলার একটা জায়গা কিন্তু রয়েছে, যেটা কিন্তু নেই পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া দুর্নীতিতে, অর্থাৎ নবম দশম প্রক্রিয়ায়। নবম দশম প্রক্রিয়ার পিডিএফ প্রত্যেকটি মানুষের হাতে হাতে। এখন বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন, কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা স্যার যে রায় দেবেন, সে রায় কি হবে সে নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি বলেছেন ডিজিটাল ফুটপ্রিন্ট না পেলে সমগ্র নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করা হবে। এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ার পরিমাণ হচ্ছে কত? 59,500, প্রায় 60,000 শিক্ষককে কিন্তু চাকরি ছাড়া হতে হবে। কথাটা বলা এবং করা দুটো ঘটনা কিন্তু আকাশ পাতাল তফাৎ। 59,500 চাকরি যদি আজকের দিনে বাতিল হয়, তাহলে তারা সরাসরি চলে যাবে
সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট দেখতে যাবে ডিজিটাল কপি নেই, অরিজিনাল কপি নেই, আছে কি এডিটেবল কপি। এই ক্ষেত্রে তারা বলছেন যে একটা বলার জায়গা থেকেই যাচ্ছে যে যারা চাকরি করছে তাদের দোষ কি, সেখানে তো ধরার কোনো জায়গাই থাকলো না। কে অরিজিনাল, কে ডুপ্লিকেট, কার ওএমআর সিট ফাঁকা ছিল, কে কোনো ওএমআর সিট পূরণ না করেই জমা দিয়েছিল, আর কে সঠিকভাবে সৎভাবে চাকরি পেয়েছিল। তো বন্ধুরা, দুইজনই শিক্ষা সংক্রান্ত ঘটনায় ভারতবর্ষের ইতিহাসের চরম কলঙ্কিত দুজন মানুষ, কিন্তু দুজনের কার্যক্রম দুই রকমের। একজন যে কিনা ডিজিটাল কপি সুরক্ষিত রেখেছেন, মুছতে ভুলে গেছেন এত বড় দুর্নীতি করে, যার ফল কিন্তু চাকরি প্রাপক যারা রয়েছে, যারা চাকরি করছেন তারা কিন্তু ভোগ করবেন। আর যারা প্রাইমারির ক্ষেত্রে হয়েছে তারা করলেন কি, তারা যাবেন বেঁচে। তো দেখা যাক কি হয় কোর্টের অর্ডারে। ধন্যবাদ।